তহুর দুটি কথা। তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না। যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক, কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তহের। আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে। যেমন পানি, পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? وفي ذلك فليتنافس المتنافسون। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউজুবিল্লাহ। যার যে অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর না রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ কিন্তু বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দা হয়রান। হুজুর বলছেন দেখো, তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়াহুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কাআমসালিল লুলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দরী
হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া। বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা, তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাকানি খাওয়ান লাগবে। হাকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে? ব্যাপারটা কি আমার ভাইরা? ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি, কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি, আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস না। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন? এটা তো বেহেশত না। কয় এক থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে,
সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভেতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি।
সব নিয়ামত পেয়েছে। আল্লাহ বলেন সব পাও নাই, ওয়ানাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে, রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে, তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোনো একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, জোরে বলেন আমিন। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে ওই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে এসব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাইবে, তাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ঘেরাও করবেন, আর যারা এদের ইবাদত করত তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। তারপরে আল্লাহ বলবেন, ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরা কি আমার এই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? আম হুম দাল্লুস সাবিল, না এরাই সঠিক পথ থেকে ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছিল, গোমরাহ হয়েছিল? কোনটি? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا। আল্লাহ পাক বলছেন যে ওরা তখন বলবে যে আপনার পবিত্রতা ঘোষণা করছি, মহান পবিত্র আপনার সত্তা। আমাদের জন্য কি ক্ষমতা ছিল, আমাদের জন্য কি ক্ষমতা ছিল যে আমরা আপনাকে ছেড়ে দিয়ে এদেরকে মাওলা বলে গ্রহণ করি? বরং ব্যাপার হলো এই, ওয়ালাকিন মাত্তাতাহুম,
আসল ব্যাপার হলো যে আপনি এদেরকে আর এদের মা বাপকে আপনি এত সম্পদশালী করেছেন যে সম্পদশালী হওয়ার কারণে তারা নাসুজ যিকরা, তারা সব কথাকে ভুলে গিয়েছে, তারা সবক ভুলে গিয়েছে। ওয়া কানু কওমান বুরা, এবং তারা এখন এক ভাগ্যাহত জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা যাদেরকে ডেকেছিল, যাদেরকে এরা মাবুদ মনে করেছিল, যাদেরকে খোদা মনে করেছিল, যাদেরকে ডাকতো, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, তাদেরকেও একত্রিত করা হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন খ্রিস্টানদের সামনে। একথা কোরআনে কারিমে বর্ণনা করা হচ্ছে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবে, তুমি কি এই রকম বলেছো এদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ বলে মেনে নাও, এমন কথা তুমি বলেছো? হযরতে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। আয় আল্লাহ পাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি এমন কথা বলার কোনো হকই আমার নাই। আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো। এমন কথা আমি তাদেরকে বলি নাই, বরং আমি তো তাদেরকে বলেছি, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এ কথা আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। কিয়ামতের দিন এই সমস্ত মাবুদ যাদেরকে তারা ডাকতো, ওরা সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে, যে এরা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে প্রমাণ করে দিবে তাদেরকে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মাবুদ বলে, যে এদেরকে ডাকলে পরে এরা আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে, আমাদেরকে সন্তান দিবে, এ ধরনের কথা বিশ্বাস যাদের উপরে আছে, অথবা কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আমার গুনাহ মাপের দায়িত্ব নিয়ে নেবে, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করত, ধারণা করত, ওরাই কিয়ামতের দিন এটাকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বুজুর্গ, কোনো পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো, এরকম বলে? কি বলেন? বলে? বুজুর্গ, পীর এবং বুজুর্গ যারা, তারা বলে না যে আমাকে সেজদা করো, আমাকে নজর দাও, আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে কিয়ামতের দিন নাজাত করে দেব, অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও, তোমরা রোগ মুক্ত হয়ে যাবে, এভাবে ওরা বলে না। বরং ওদের সাথী এক শ্রেণীর চাটুকার আছে, যে সব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? তাই মানুষেরা আজ বুঝতে না পেরে এদের চক্রে যায়, এদের খপ্পরে পড়ে যায়। আমি যতদূর খবর নিয়েছি, হতে পারে দুই একজন, কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা, তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো, আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না, হাদিয়া দাও, নজর দাও, আমি কিয়ামতে নাজাত দিব, এমন কথা বলে না। বরং সাথে কিছু চাটুকার থাকে, তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয়। এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন
খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য। এরা অস্বীকার করবে, ওরাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাই নাই। فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কিয়ামতের দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না, আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا। যারাই নাকি এভাবে জুলম অত্যাচারী হয়েছে, তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তার অর্থ হচ্ছে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জুলম। মহাসত্যকে অস্বীকার করা, আল্লাহর নবীকে অস্বীকার করা, দ্বীনকে অস্বীকার করা, এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবো। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তুআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আমি আপনার পূর্বে এমন কোন রসূল পাঠাইনি, যাদেরকে আমি রসূল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন, সকলেই খানা খেতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করতেন। ওরা আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না, নবী যদি হবে তবে মানুষ হলো কেন, আর সে কেমন রসূল যে তিনি বাজারে যান, তিনি খানা খান, এটা কেমন কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি শুধু আপনি নন, আপনার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন। এমন কি এই খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলে, যে ঈসা আলাইহিস সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি তোমাদের জন্য, তোমাদের পরস্পর পরস্পরকে, উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসাবে তৈরি করেছি, এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য। অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্যের অস্বীকারীরা হচ্ছে পরীক্ষা, আবার মহাসত্যের অস্বীকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা। তার মানে কোন বিপদের আগুন যদি না জ্বলে তাহলে খাদওয়ালা না নিখাদ এ বোঝা যাবে কি করে? খাদওয়ালা লোকগুলি তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে। এই জন্য খাঁটি সোনা আর অখাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি, একজনের জন্য আরেকজনের, এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ। আতাসবিরুন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা, এগুলি কি তোমরা সবর ইখতিয়ার করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর আল্লাহ রব, তোমার রব, তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলছে। দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই, এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না, বিপত্তি আসবে না, ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে, তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোহবা, ফুলের মালা আর তরুণ নির্মিত হয় তার জন্য বরং পাথর এসেছে। এত কষ্ট রাসূলের হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আল্লাহ বলছেন তোমরা কি সবর ইখতিয়ার করবে? তার মানে সবর ইখতিয়ার করতে হবে। দিনের আন্দোলন করতে গেলে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। সে বিপদে তোমরা কি সবর ইখতিয়ার করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন। সবর ইখতিয়ার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন। বুখারী শরীফের ভেতরে এসেছে ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। বলছেন যে আমি একদিন রাসূলের কাছে আমরা গেলাম, যে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
ওই কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। ফাকুলনা, এরপর আমরা গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। আমি গিয়ে বললাম, আমরা কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল, হযরতে খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়ায় দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে রশি লাগায়া উট তাড়াইছে। দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে, আর দৌড়াতে পারে না, উটের পা থেকে বিলালকে খসায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটাইছে আর বলেছে, বেলাল রে এখনো লাত মানাতের পরে ঈমান আন। হযরতে বিলাল তখন কোন রকম একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরতে খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হুজুর তখন সোজা হয়ে উঠে বসলেন, বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض। তোমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে, তাদেরকে ওই কাফের বেঈমানেরা তাদেরকে ধরতো আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়তো, এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত নিয়ে আসতো, ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে, মাথা থেকে শুরু করে বডিটাকে দুই টুকরা করে ফেলে দিত। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি এনে সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে গোশত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো। রাসূল পাক বলছেন, এরপরেও এই লোকগুলিকে আল্লাহর দিন থেকে এত অত্যাচার করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি। আল্লাহ নবী বলছেন, ও খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকবা মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে, সুন্দরী রমণীরা তারা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিবা আলা গানামিহি, মানুষের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, সে সময় আসবে। গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে, বিরোধিতা আসছে, বিরোধিতা আসবে, সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোকাবেলা সাহাবায়ে কিরাম করেছেন, রাসূল করেছেন, কষ্ট করেছেন, এই কষ্ট করতে হয়েছে, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে, তারপর বিজয় এসেছে, এত সহজে আসে নাই। এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, বিরোধিতা যদি তোমার সামনে আসে, বিরোধিতা আসবে, বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে, কিন্তু মনে রেখো, এ দিন হচ্ছে আমার, আমি এ দিনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য হক,
মুমিনদেরকে সাহায্য করা। আর এই যে বাধা, এই যে বিপত্তি, ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, এটা নতুন কিছু নয়। সতীজা কা রহা হ্যায় अज़ल से ता इमरोज, सतीजा कर रहा है अज़ल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফা বি চিরাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল, আছে, থাকবে। কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জাহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে। কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আজান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আজান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মগরিব কি ওয়াদিউ মে গूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवा हमारा। প্রাচ্য এবং প্রত্যুচ্ছেদ, পাহাড়ি পর্বতে, সমুদ্রে, মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সে আওয়াজ চলছে, চলবে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ী হবে জমিনে, সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। আন্দোলনে শরীক হতে হবে, নিজেকে, নিজের স্ত্রী, পুত্র, পরিজন সকলকে নিয়ে এই আন্দোলনে শরীক হতে হবে। আল্লাহর দ্বীন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে কোনো শান্তি আসবে না। আসবে শান্তি? আসবে শান্তি? কত কিছুই তো দেখলাম আমরা, কত মতবাদ দেখলাম, কিন্তু কোন মতবাদী পৃথিবীর বুকে শান্তি দিতে পারে নাই। পৃথিবীতে সমাজতন্ত্র শান্তি দিবে বলে কত গীত গাইলো, আর তারপরে সেই সমাজতন্ত্র দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। সমাজতন্ত্রের হোতা সেই লেনিন, বিশাল মূর্তি, 52 ফিট উঁচা, 20 টন ওজনের ব্রোঞ্জ দিয়ে তৈরি করে এই বিশাল মূর্তি তৈরি করে রাখা হয়েছিল। সেই মূর্তি ক্রেনে উঠাইয়া, আমি বলেছি যে দুনিয়ার মানুষ যখন চলে প্লেনে, লেনিন চড়েছে তখন ক্রেনে, ওইটারে উঁচা করিয়া তারপরে ফেলাইছে। এরপরে মানুষে এর উপর দিয়ে জুতা ফুতা পায়ে দিয়ে হাঁটতেছে। এটাকে করবি কি? এই জন্য তারা প্রস্তাব করেছিল দুনিয়ায় নিলাম, অকশনে এটাকে বিক্রি করার চেষ্টা করেছে। কিন্তু আফসোস,
দুনিয়ার বুকে একটা মানুষ পাওয়া গেল না এই আপদ কেনার জন্য। এই আপদ পৃথিবীতে কেউ কিনতে চাইল না। কিন্তু এখনো আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এরা বলে কয় যে সমাজতন্ত্র কলমের খোসায় নষ্ট হতে পারে না। আমি বলি মহাসমুদ্রে ভাটি লেগে গেছে, চাকতাই খালের মধ্যে জোয়ার আনতে পারবে না। সমুদ্রেই যদি ভাটা লাগে, খালের মধ্যে জোয়ার আসে? আসতে পারে না। এগুলি কোনো নেতা না। আমার সারা জীবন এইটার বিরোধিতা করেছি, সারাটা জীবন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চোখে দেখার তৌফিক দিলেন যে আল্লাহ পাক এটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমার সমস্ত এই ভাইদেরকে বলবো, সমাজতন্ত্রী ভাইদের বলবো, ফিরে আসো, ফিরে আসো। তোমাদের জন্য আমাদের বুকে রয়েছে দরদ। আমাদের বুকে কি হিংসা নাকি? না, মোটেই না। আল্লাহর কসম, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তোমাদের জন্য আছে বুক ভরা দরদ। ফিরে আসো। মসজিদের দরওয়াজা খোলা, সমাজতন্ত্রের পথ, কমিউনিস্টদের পথ ছাড়ো। তোমাদের নেতারা, তারা তো যাওয়ার জায়গা নাই, তারা এটারে ব্যবসা করার জন্য নানান কথা তারা বলবে, এটারে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবে। তারা বলে এখন এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলে যে কমরেড মণি সিং কাল জয়ী সংগ্রামী পুরুষ। আশ্চর্য কথা, মণি সিং এর মতো একটা পচা কাফের ও হয়েছে কালজয়ী পুরুষ, আর তা লেখে মুসলমানের পত্রিকায়। নাউজুবিল্লাহ পড়েন। একটা নিকৃষ্ট, জঘন্য, একটা পচা কাফের মণি সিং, সে হবে কালজয়ী সংগ্রামী পুরুষ? মুসলমানদের কাছে কখনো হতে পারে? জোরে বলেন, পারে? এই পৃথিবীতে কত নেতা এসেছে আর চলে গেছে। এই পৃথিবী শুধু একটা নেতার জন্ম দিয়েছে, শুধু একটা নেতা। সে নেতার নাম সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নেতা। সুতরাং আমি আজকে আমার সমস্ত সমাজতন্ত্রী কমিউনিস্ট ভাইদের দাওয়াত দেই, চট্টগ্রামের, এই চট্টগ্রামেই যখন এটা করতেছি এখানকার লোকদেরই দাওয়াত দেই, আর বিশেষভাবে সারা দুনিয়ার কমিউনিস্টদের দাওয়াত দেই। পুকুরে পানি আছে, কুয়ায় পানি আছে, উজু করুন, মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে আসুন, সেজদায় পড়ুন, আল্লাহর রহমতের দরজাও খোলা, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা ছাড়া কোনো পথ নাই, এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। রাসূল হচ্ছেন কেবলমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। তিনি ছাড়া আমাদের কোন আর আদর্শ আছে নাকি? কি বলেন, আছে? নাই। সেই আদর্শই আসুন আমরা পালন করি। আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে পারবো না। ওই যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল, সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন আপনাদের হাতে, আপনাদের কাছে সারেন্ডার করব না, সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন। আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠালেন, কখনো নিজে দড়ি ধরে টানলেন। এ ঘটনা তো আপনারা জানেন নাকি? জানেন না? এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন তখন পালা পড়েছে আমিরুল মুমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন। এবার খাদেম বলতে লাগলো, হুজুর মেহেরবানি করে আপনি এবার বসুন, আমি দড়ি ধরে টানি। ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য। হযরত ওমর বলেন, আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব, আর এতে তোমার হক নষ্ট হবে, কিয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না।
হযরত ওমর দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কিনারায়। যারা এসেছেন রিসিপশন দিতে, ইস্তেকবাল করতে, তারা সঙ্গত কারণেই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনিই হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালুট করতেছে, সালাম দিতেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমরের হাত ধরে এক কোণায় টেনে নিয়ে বললেন, ভাই ওমর, কি কাজটা করলেন? এইভাবে করে এত মানুষ, এরা শিক্ষিত মানুষ, সিভিলাইজড, এরা সম্মানিত, আপনাকে খায়রে মাকদাম করার জন্য, ইস্তেকবাল করার জন্য এসেছে এখানে, আর আপনি উটের দড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন, আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই, মদিনায় যে ছেঁড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন, কেমন কথা? হযরত ওমর আবু উবাইদার হাত ধরা ছিল, আপাদমস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন, রাসূলের এই জলিলুল কদর সাহাবী মাসাদিক কাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মতের, মনের, চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি? হাত ধরে ঝাঁকি মারলেন। হযরতে আবু উবাইদার হাত ধরে ঝাঁকি মেরে হযরত ওমর বলছেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, শুনে রাখো, আমাদের সম্মান আর কিছু তো আসে নাই। আমরা উট চড়ায় খেতাম, আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম, আমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমাদের সম্মান যদি আজকে, আমার সম্মানে যদি এখানে এই জেরুজালেমের রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগণ যদি এলিট পিপল যারা, তারা যদি এসে থাকে, তাহলে তা ইসলামের জন্য, ওমর ইবনুল খাত্তাবের জন্য নয়। ইসলামের কারণে এই মর্যাদা এসেছে। কুল্লামা তলাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। যখনই ইসলাম বহির্ভূত কোন আদর্শ আমরা গ্রহণ করতে যাব, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব, হালাক হব, আমরা নেস্তনাবুদ হব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন, আমাদের আদর্শ তেমন ইসলাম, আমাদের নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভেতরেই আদর্শ, তাকেই অনুকরণ করতে হবে, তার আদর্শকেই সামনে নিতে হবে, আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে। পরীক্ষা আমাদেরকে দিতে হবে, পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশ করেছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকেও পাশ করতে হবে। সে ময়দান আমাদের সামনে, জিহাদের ময়দান রয়েছে সামনে। আগামীকাল এই মাহফিলের চতুর্থ দিবস এবং তারপরের দিনই শেষ হয়ে যাবে। সুতরাং আপনারা সকলে টার্গেট নিয়ে, যেভাবে প্রতিদিন আমি গত কয়েকদিন বলেছি, আজও বলছি, আপনারা একে অপরকে আরো 2-4 জনকে দাওয়াত দিয়ে এ মাহফিলে নিয়ে আসবেন। কোরআনে কারীমের আলোচনায় তাদের ভেতরে কোনো পরিবর্তন এলে, আপনার দাওয়াতকৃত লোকদের মধ্যে যদি হেদায়েতের কোনো নূর সৃষ্টি হয়ে যায়, আল্লাহর পথে চলতে শেখে, তাহলে নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত আপনি সে সওয়াবের ভাগী হবেন। সবাই বলেন আমিন। আর মাহফিলের খরচের ব্যাপারে আমি গতকাল বলেছি, আজও বলছি, মাহফিলের চতুর্দিকে ড্রাম আছে, তাই না? ড্রাম আছে, চাদর আছে। আপনারা অবশ্যই সেসব ড্রাম এবং চাদরের সাথে মোলাকাত করে যাবেন। কথা বুঝছেন তো? মোলাকাত করে যাবেন। প্রতিদিন কিছু কিছু পয়সা নিয়ে আসবেন ওখানে দেওয়ার জন্য। আর হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আয় আল্লাহ পাক, বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি, দরুদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে দরুদ ও সালামটুকুন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে, তাদের রুহের পরে সওয়াব পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন
اللهم اعز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم রব্বুনা রবিন এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে আমরা জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও রব্বুনা রবিন বাকি আছে আর 2 দিন কোরআনে কারীমের তাফসীরের মাহফিল এই ময়দানে আল্লাহ তুমি তোমার আবহাওয়াকে ভালো রেখো এ মাহফিল হতে পারে আবহাওয়াটা অনুকূলে করে দিও তুমি দয়া করে হে আল্লাহ পাক এ মাহফিলের বিরুদ্ধে পরিচালিত যত রকমের ষড়যন্ত্র আছে সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে কোরআনের মাহফিলকে তোমার দরবারে তুমি মঞ্জুর করে নিও রব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতার ঢল নামে প্রতি বছর তারা যেন ওই আখিরি মোনাজাতে দোয়া কবুলের নিয়ত নিয়ে যেমন করে তারা আসে আল্লাহ ওই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যেন আমরা একটি সুন্দর পরিবেশের ভিতর থেকে এই মাহফিলের সুন্দর পরিসমাপ্তি দেখতে পাই রব্বুল আলামিন এই মাহফিলে যত লোক এসেছেন মনে মনে যার যে কষ্ট আছে বিপদ আছে মুসিবত আছে প্রত্যেকের দিলের কষ্ট দূর করে দিয়ে দিলের জায়েজ আশা পুরা করে দাও মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তুমি মেহেরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো তাদেরকে ব্যাধি মুক্ত করো পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সন্তান নিয়ে ঈমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله